বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমি তো ভালোই আছি। এই যে মন্দিরে এসে গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি, তারপর এই যে বসিয়ে দিলাম, বসিয়ে জামা পরালাম, পরানোর পর এবার মুকুট দেব, গলার হার দিলাম, মুকুট দেব, এবার চুল পরাবো, সব কিছু এক এক করে সাজিয়ে নিচ্ছি। এই যে এবার মুকুট দিচ্ছি, দিয়ে বসিয়ে দিয়ে এবার বাঁশি দিলাম, এই যে বাঁশি দিলাম। তারপর খাবার সাজিয়ে নিলাম, প্রত্যেকটা থালার মধ্যে খই, তারপরে ফুলগুলো সাজিয়ে নিলাম গামলির মধ্যে। এইবার তুলসী পাতা দিলাম রাধাকৃষ্ণকে। আজকে তো অন্নদা একাদশী, তাই এই যে যা পারছি আমি দিলাম, দিয়ে এই যে ফুল দিলাম, তুলসী পাতা দিলাম, দেওয়ার পর সুন্দর করে সাজিয়ে নিলাম। এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ফুল দিলাম। সাজানোর পর এইবার গোপাল সোনার কাছে খাবার দিলাম ধরে, এবার রাধাকৃষ্ণর কাছে দিচ্ছি। তার আগে একটুখানি কিছু দিয়ে পেতে দিতে, কারো খালি মেঝেতে তো ঠাকুরকে খেতে দিতে নেই, সেই জন্য একটা তুলসী পাতা দিয়ে সামনে থালা বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন কেমন লাগছে গোপাল সোনাকে এবং রাধাকৃষ্ণকে, আপনারা কমেন্টে জানাবেন। হ্যালো বন্ধুরা, এই যে ধূপ জ্বালিয়ে নিলাম, এবার ধূপের আরতি করব। প্রথমে কর্পূরের আরতি করে নিচ্ছি রাধা কৃষ্ণকে, গোপাল সোনাদেরকে। তারপরে আয়নার আরতি করে নিলাম। তারপরে বস্ত্রের আরতি করে নিলাম। তারপর পাখার আরতি করে নিলাম, কারণ আজকে তো অন্নদা একাদশী, সেই জন্য। এবার খাইয়ে দিচ্ছি গোপাল সোনাদের। হ্যাঁ, এই পর্যন্ত হয়ে গেল। টাটা, বাই বাই।